বাচ্চার জন্য রুমের সবকিছু এদিক থেকে ওইদিকে নিতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে শুরু করলাম। প্রথমে আমি নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চারা মাদ্রাসাও নিয়ে যাবে তাই একটু বেশি করে বানিয়েছি। আর বাচ্চারা তো ডিম দিয়ে খাবে, তো ওদের জন্য একটা ডিম ভাজিও করেছে। বাচ্চারা আবার পেঁয়াজ মরিচ দিলে ডিম খায় না, তো আমাদের জন্য আবার আলাদা আলাদা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করে নিয়েছি। আসলে বাচ্চাদের নিয়ে মায়েদের হয় অনেক জ্বালা, বাচ্চারা এটা খায় না ওটা খায়, একটা রেডি করলে বলে যে এটা খাবে না আর একটা খাবে। আমরা মায়েরাই বুঝি একমাত্র বাচ্চাদেরকে সামাল দিতে আমাদের কতটা কষ্ট হয়। এই তো রুটি বানানো শেষ, এখন বলছে যারা রুটি খাবে না পরোটা খাবে, তো এখন কি আর করা। এখানে বাটারও ছিল না, একটু ঘি দিয়ে ওদেরকে রুটিগুলো ভেজিয়ে দিয়েছি যাতে ওরা বুঝতে না পারে। আসলে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে এক মহাবিপদ। এই তো রুটিগুলো ভেজে দিয়েছি, চা আর ডিম ভাজি দিয়েছি। এদিকে তো বাচ্চারা খাচ্ছে আর এদিকে আমরা খেয়ে নিব। আর এদিকে দেখেন র্যাকের সব কাপড় চোপড় আমার ছোট ছেলেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব টেনে টেনে ফেলে দেয়। আসলে ওর হয়তো আনন্দ লাগে যে কাপড় চোপড় ফেলে দিলে যে কী হবে এটা তার বুঝতে পারে না, মার যে কষ্ট হয়। র্যাকটা সরিয়ে অন্য সাইডে রেখে দিব যেখানে ও কম যায়, তাই র্যাকটাকে সরিয়ে ফেললাম। আর এদিকে আমার বড় ছেলে কাপড়গুলা বেছে দিছে যে আম্মু এগুলো আমরা পরি না, তুমি এগুলা ফেলে দাও আর বাকিগুলো গুছিয়ে রাখো। তো এই তো সব কিছু রেডি করার পর ওদেরকে মাদ্রাসা পাঠিয়ে আমি এদিকে আবার নাস্তা করার পর যে পাতিলগুলা নোংরা হয়েছিল এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো পরিষ্কার করে আমি এখন এক সাইডে রেখে দিব পানি ঝরার জন্য। পানি ঝরে গেলে অন্য জায়গায় গুছিয়ে রেখে দিব। আসলে আমাদের সংসারের কাজ একটা করতে গেলে দেখি যে আরো একটা দুটা করতেই হয়। জানি না কেউ এখনো ভিডিওটা দেখছেন কিনা, যদি দেখেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে, সকালবেলা কাজের চাপ একটু বেশি থাকে আর ক্যামেরাতে সবকিছু দেখানো জানা, ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক সময় লাগে, তাই সবকিছু ক্যামেরাবন্দি করতে পারি না। র্যাকটা সরানোর পর এখানে একটু জায়গা হয়েছিল তাই টেবিলটাও অন্যদিকে ফিরিয়ে নিয়েছি আর টেবিলটা ভালো করে মুছে টেবিলের রেক্সিনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা শুকানোর পর আবার বিছিয়ে দিয়েছি, বেডটাও ভালোভাবে গুছিয়ে দিয়েছি। দেখি কতক্ষণ থাকে। আসলে ছোট বাচ্চা থাকলে ঘর পরিপাটি করে রাখা অনেকটাই কষ্ট হয়ে যায়, দিনে যে কয়েকবার পরিষ্কার করতে হয়, খেলনাপাতি সব গুছাতে হয়, আমরা মায়েরাই একমাত্র জানি। এ তো রান্না করতে চলে আসলাম আর রান্না করতে গিয়ে দেখি যে মাত্র ফ্রিজে 2 পিস মাছ আছে, তাই কি আর করার। এখানে 3-4 আইটেম আমি সবজি নিয়েছি, বরবটি, আলু, গাজর আর সাথে মিনা আর একটা টমেটো কেটে রেখেছি, যেহেতু টমেটো সিদ্ধ হতে সময় লাগে তাই টমেটোটা পরে দিব। তো এই মাছ দুটা দিয়ে আজকে রান্না চালিয়ে নেবো, যেহেতু 2 দিন পরে বাজার। আর ড্রেসিং টেবিলের উপরে আমার এই যে একটাতে আমার কসমেটিক থাকে, আমার ছেলেটা এগুলো ফেলে দেয়, তাই এর একটা সরিয়ে আমি কিচেন রুমে নিয়ে যাব। আর কসমেটিকগুলো এই জুড়িতে রেখে আমি ওয়ারড্রপের উপরে রেখে দেবো যাতে ও হাতের নাগালা না পায়। আর কিচেন রুমের কাঁচের জারগুলো ও বারবার ফেলে দেয়, তাই ওর অনেক ক্ষতি হতে পারে। সব জারগুলাকে গুছিয়ে আমি উপরের তাকে রেখে দিব, ওই আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।